হিন্দু ধর্মে প্রধান অন্যতম আরাধ্য দেবাদিদেব তথা মহাদেব, যার কোনো আদি বা অন্ত নেই। হিন্দু পুরাণ অনুসারে শিব হলেন বিনাশের দেবতা বা ডেস্ট্রয়ার। এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির মূল কারিগর হল দেবাদিদেব মহাদেব। কিন্তু মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল, এই প্রশ্ন অনেকের মনে রয়েছে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায়, এই বিশ্বের সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে। এক বড় বিস্ফোরণের ফলস্বরূপ সেই পিণ্ড থেকেই পৃথিবীর সৃষ্টি হয়। এই রহস্যময় জিনিসটার থেকে অফুরন্ত শক্তি তথা ঊর্জা বা এনার্জি পরিপূর্ণ ছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিসটা হলো স্বয়ং মহাদেব। এই পিণ্ডটির কোনো বিনাশ নেই, আর শিবেরও কোনো সৃষ্টি বা বিনাশ নেই, অর্থাৎ তিনি অবিনশ্বর। শিবপুরাণ অনুযায়ী আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে 11 জন রুদ্র বিরাজমান। সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে এক বিশেষ শক্তি থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অস্তিত্ব থাকে, সৃষ্টির মহাশক্তি ভগবান শিব কিন্তু সব কিছুরই সৃষ্টিকর্তা। তাহলে তার সৃষ্টির তথা জন্মের পিছনে কি ব্যাখ্যা রয়েছে? কথিত আছে, একবার ঋষি ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনার পিতার নাম কি? আপনার সৃষ্টি বা কী করে হলো? মহাদেব বললেন, সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবী আমার পিতা। তখন ঋষি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তাহলে আপনার পিতামহের নাম কি? তখন মহাদেব বললেন, সৃষ্টির পালনকর্তা বিষ্ণুদেবী হলেন আমার পিতামহ। সেই ঋষির কৌতূহল অনেক বেড়ে যায়, ফলে তিনি জিজ্ঞাসা করে বসলেন, আপনার পিতা ব্রহ্মাদেব ও পিতামহ বিষ্ণুদেব, তাহলে আপনার প্রপিতামহকে? ঋষির এই প্রশ্নে মহাদেব বললেন, হে ঋষিবর, আমার প্রপিতামহ আর কেউ নয়, বরং আমি স্বয়ং। ভগবান শিবের এই উত্তরে সমগ্র সংসার তাদের উত্তর পেয়ে যায়। অর্থাৎ শিবের কোনো জন্ম নেই, তাঁর সৃষ্টিচক্রের মতো, যা ত্রিদেবের মাধ্যমে নিরন্তর গতিশীল। পুরাণে উল্লেখ্য আরও একটি ঘটনায় ভগবান শিবের পিতার উল্লেখ রয়েছে। পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সাথে যখন বিবাহ হয়, তখন একটি বিশেষ বিধি সম্পন্ন করার জন্য পাত্রের পিতার উপস্থিতি আবশ্যক ছিল। অর্থাৎ মহাদেবের পিতার উপস্থিতি দরকার ছিল। এরকম একটি মুহূর্তে সমস্ত দেবতারা, সমস্ত মুনি ঋষিরা সমস্যায় পড়ে যান, কারণ তারাও জানে না মহাদেবের পিতা কে। তখন মহাদেব এই সমস্যার সমাধান করতে মহাঋষি অত্রি ও তার স্ত্রী অনুসূয়াকে নিজের পিতামাতার কাজ সম্পন্ন করতে বললেন। এত বড় এক দায়িত্ব পেয়ে অত্রিমুনি খুবই খুশি হলেন এবং বারংবার মহাদেবকে প্রণাম করতে লাগলেন। শিবপুরাণে উল্লেখিত আরেকটি ঘটনায় ভগবান ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে সংঘর্ষ হয়, যার কারণ ছিল দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারিত করা। তখন সেখানে এক বিশাল পাথরখণ্ডের আবির্ভাব ঘটে, যার কোনো আদি বা অন্ত ছিল না। এই বিশাল পাথর স্বয়ং মহাদেব ছিলেন। মনে করা হয় এই ঘটনায় ছিল দেবাদিদেব শিবের প্রথম আবির্ভাব কাহিনী। তবে আজও অসংখ্য হিন্দু এটা চিন্তা করে থাকেন যে তাদের আরাধ্য মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল। যে মহাদেব সংসারের পিতা, তার নেই জন্ম, নেই মৃত্যু, তিনি অবিনশ্বর, তার কোনো নির্দিষ্ট আকারও নেই, শুধু রয়েছে অস্তিত্ব, যা বিভিন্ন সময়ে বিভিন্ন দৈবিক লীলার মাধ্যমে তার প্রভাব দেখিয়েছেন। আজকের ভিডিওটি ছিল মহাদেবের জন্ম কাহিনীর উপর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।